Hello friends, I am Dr. Lohori Roy, consultant gynecologist and laparoscopic surgeon practicing in Kolkata. Today we will talk about baby movements during pregnancy. বাচ্চা নড়ছে না, ভালো করে নড়ছে না, কালকে যেরকম নড়ছিল আজকে সেরকম নড়ছে না, বা বাচ্চা আগের চেয়ে কম নড়ছে। এই প্রশ্নগুলো ভীষণ ফ্রিকুয়েন্টলি আমরা ফেস করি আমাদের ক্লিনিকে। কিন্তু মাথায় রাখতে হবে যে নিউ মমস বা উড বি মমসদের জন্য ইটস আ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন অ্যান্ড সামটাইমস ইট ইজ ভেরি ক্লিয়ারলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়েলবিং অফ দ্য বেবি। তো কাজেই we have to make sure that we need to address their queries in a very reassuring manner so that it is easier on their part to understand what are the baby movements, how they are going to perceive it, and what are the alterations in it. তো প্রথমেই বলতে হয় যে বেবি মুভমেন্টস একজন মা প্রেগনেন্সিতে কখন থেকে বুঝতে পারবে। ফর এ নিউ মম এই টাইমটা জেনারেলি হচ্ছে বিটুইন 18 to 20 উইকস অফ প্রেগনেন্সি, দ্যাট ইজ 5 মাসের শেষ হওয়ার মধ্যে জেনারেলি মায়েরা বুঝতে পারবে যে বাচ্চা মুভ করছে পেটের ভিতর। যদি কেউ আগে প্রেগনেন্ট হয়ে থাকে, ফর দোজ হু আর সেকেন্ড টাইম আর থার্ড টাইম মমস, ইট হ্যাপেন্স অ্যাট জেনারেলি এটা আর্লিয়ার জেস্টেশনাল এজ, মোটামুটি 4 মান্থ কমপ্লিট হওয়ার পর থেকেই বেবি মুভমেন্টটা তারা কিন্তু পারসিভ করতে পারে। এবার এই মুভমেন্টটা জেনারেলি দ্য কাউন্ট অ্যান্ড দ্য টাইপ অফ মুভমেন্টস জেনারেলি চেঞ্জ অ্যান্ড ইনক্রিজ ওভার দ্য নেক্সট ফিউ মান্থস অফ প্রেগনেন্সি। এটা সবসময় যে কিকের মতো হবে তাও নয়, কখনো ইট মে বি লাইক আ ফ্লাটার, লাইক আ সুইস অর লাইক আ রোল অলসো। Generally, up till the end of 8 months, the number and the pattern changes and gradually they increase, the number of movements increase. তারপরে কিন্তু মুভমেন্টসগুলো স্টেবল থাকে। প্রত্যেক মাকে রিয়েলাইজ করতে হবে যে এভরি বেবি হ্যাজ গট আ পার্টিকুলার প্যাটার্ন অফ মুভমেন্ট অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। নাম্বার কারুর একজনের তার এক রকমের নাম্বার অফ মুভমেন্টস হতে পারে, তার হয়তো 18 বার মুভ করছে 2 ঘন্টায়, তাহলে তার হয়তো দিনে 10 বার মুভ করছে, বাট দ্যাটস হিজ অর হার প্যাটার্ন অফ মুভমেন্ট, সেটা মাকে বুঝতে হবে। এবার আসবে যে বাচ্চা কি সবসময় মুভ করবে না, নট নেসেসারিলি, বিকজ বাচ্চাও ঘুমায়, বেবিজ অলসো স্লিপ, বাট জেনারেলি ইট রেঞ্জেস বিটুইন 20 to 40 মিনিটস। কখনোই সেটা 1.5 আওয়ার্স বা 90 মিনিটসকে ক্রস করে না। তো কাজেই বাচ্চা না নড়ার অনেকগুলো কারণের মধ্যে একটা বেবির স্লিপ ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ। আদার কী কী কারণে বাচ্চা মুভ না করতে পারে, যেমনি যদি কখনো প্ল্যাসেন্টা বা যেটা আফটার বার্থ ইট লাইজ ইন ফ্রন্ট অফ দ্য ইয়োর উম, তাহলে বেবি মুভমেন্টস পারসিভ করতে অসুবিধা হতে পারে। ইফ দ্য মাদার ইজ স্লাইটলি ওভারওয়েট, সেই ক্ষেত্রে ফ্যাটের জন্য ইট মে বি ডিফিকাল্ট টু পারসিভ দ্য বেবি মুভমেন্ট। If the baby's back is towards the front side of the womb, then also it makes difficult to perceive the baby movements. এছাড়া কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনসও আছে যখন বেবি মুভমেন্টস পারসিভ করা যায় না। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে দ্যাট ইভেন আফটার দ্য এন্ড অফ 6th মান্থ ইফ ইউ ক্যান নট পারসিভ এনি কাইন্ড অফ বেবি মুভমেন্ট, তাহলে কিন্তু ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ আ মাসল অর নার্ভ ডিসঅর্ডার অফ দ্য বেবি। তাহলে ইমিডিয়েটলি সি ইয়োর গাইনোকোলজিস্ট, ইউ মে নিড আ স্পেশালিস্ট হেল্প টু ফাইন্ড আউট হোয়াট ইজ রং উইথ ইয়োর বেবি। তাছাড়া ইফ ইউ হ্যাভ টেকেন আ ভেরি স্ট্রং পেন কিলার, তাহলে সেটা বেবির ব্লাডেও যাবে থ্রু ইউ অ্যান্ড দ্যাট ক্যান কজ দ্য বেবি টু মুভ লেস। তাছাড়া আরও কজেস থাকতে পারে যেটাতে বেবি ভালো করে মুভ করছে না, তো সেইগুলো আমাদের একটুখানি ভাবতে হবে এবং সেটার উপরে একটু ইম্পর্টেন্স দিতে হবে। স্পেশালি যদি আফটার 24 উইকস অফ প্রেগনেন্সি, মানে 6th মান্থ কমপ্লিট করে গেছে, এতদিন বেবি মুভমেন্টস ঠিক ছিল, দেন সাডেনলি বেবির মুভমেন্টসটা ড্রপ করেছে, তাহলে মাথায় রাখতে হবে তাহলে কি আমাদের একটা ডায়েরি মেনটেন করা উচিত বেবি মুভমেন্টসের? লিটারেচার সেজ নো, বিকজ ওটা এত বেশি অ্যাংশাস করে দেয় মাদের যে দে টেন্ড টু স্টে অ্যাওয়েক অ্যাট নাইট অ্যান্ড কিপ আ রেকর্ড অফ দ্য বেবি মুভমেন্টস। নো, দ্যাটস নট নিডেড। What is needed that you need to recognize the particular pattern of your baby's movements. সেইটা খেয়াল থাকলে কিন্তু একটা ওটাকে ওভারলুক করার চান্সটা কম থাকবে যদি সেই প্যাটার্নটায় কোনো রকম কোনো চেঞ্জেস আসে। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট উইল আই ডু ইফ আই ফাইন্ড দ্যাট দ্য বেবি ইজ নট মুভিং। ফার্স্ট থিং, don't ignore your baby's less movements, or if your baby is not moving, don't go to sleep thinking that it will move the next morning. Immediately consult your gynecologist. Don't trust the home kits that you use to note the baby's heart sound, that may be erroneous. ইমিডিয়েটলি আপনার গাইনোকোলজিস্টকে কন্ট্যাক্ট করুন। তাতে আমরা যেটা করা হয় সেটা ফার্স্ট অফ অল উই উইল লাইক টু check the baby's heartbeat with the various specialized instruments that we have,
And if your pregnancy is more than 7 months old, then we are going to take out a trace of the baby's heartbeat, which is taken for at least a time of 20 minutes to find out if the baby is doing fine or not. It will provide us a reassurance that the baby is doing good. তারপরে যেটা করা দরকার টু ফাইন্ড আউট ওয়েদার দ্য বেবি ইজ গ্রোয়িং প্রপারলি অর নট, এরকম তো নয় যে বেবির গ্রোথটাই কম হচ্ছে সেই কোনো ডিজিজ কন্ডিশনের জন্য, লাইক আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে বা এরকম কোনো কন্ডিশনে যেখানে বেবির গ্রোথটাই হ্যাম্পার্ড হচ্ছে, সেটা ক্যান বি পিকড আপ বাই টু ভেরি সিম্পল থিংস। একটা সিম্পল জাস্ট চেকিং যে আপনার ইউটেরাসের বা উম্বের গ্রোথটা প্রপোর্শনেট হচ্ছে কিনা আপনার পিরিয়ড অফ প্রেগনেন্সির সাথে। আর ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টুল নাওয়াডেজ হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি কিন্তু একেবারেই বেবির কোনো ক্ষতি করবে না। যদি আপনি প্রত্যেক দিনও করেন তাহলেও খেয়াল রাখতে হবে যে আলট্রাসোনোগ্রাফি ইজ কমপ্লিটলি সেফ ডিউরিং প্রেগনেন্সি। কাজে এটাকে নিয়ে কোনো মিথ রাখবেন না যে আগের মাসেই তো একটা আলট্রাসাউন্ড করা হলো ডাক্তারবাবু, এ মাসে করাটা কি সেফ হবে? অ্যাবসলিউটলি সেফ হবে। আর যদি নেসেসারি হয় তাহলেই ডক্টর প্রেসক্রাইব করবেন। আর সেই ক্ষেত্রে আলট্রাসাউন্ডের মতো আর দ্বিতীয় কোনো ইনভেস্টিগেশন নেই যেটা ইকুয়ালি এত সেফ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এত ইনফরমেটিভ। সেখান থেকে আপনি জানতে পারবো আমরা যে বেবিটা কেমন রয়েছে, ওয়েদার দ্য বেবি ইজ ডুইং ওয়েল অর নট, আর আমাদের কোনো ইন্টারভেনশনসের এখন দরকার আছে কিনা। ইন্টারভেনশন মানে কি বলতে চাইছি যে যদি আপনার ডক্টর মনে করেন যে বেবির হার্টবিট ঠিক মতো চলছে না, ট্রেসটা ভালো আসছে না, আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে যে বেবির গ্রোথটা খুব হ্যাম্পার্ড হয়ে রয়েছে, এই পিরিয়ড অফ প্রেগনেন্সিতে যেরকম হওয়ার কথা সেরকম নয়, বা জল শুকিয়ে আসছে যেই কারণে বেবি মুভ করতে পারছে না পেটের ভিতরে, সেই ক্ষেত্রে কিন্তু প্রয়োজনে টাইমের আগেও বেবি ডেলিভার করতে হতে পারে। কাজেই বাচ্চা যদি মুভ না করে বা কম মুভ করে তাহলে ডোন্ট ইগনোর ইট, ইমিডিয়েটলি ভিজিট অর অ্যাটলিস্ট হ্যাভ আ টক উইথ ইয়োর গাইনোকোলজিস্ট সো দ্যাট হি অর শি ক্যান গাইড ইউ দ্য রাইট ওয়ে। থ্যাংক ইউ।